জয় জগদীশ্বরী দুর্গা মায়ের জয়। মন্দিরের পক্ষ থেকে সমস্ত মায়ের ভক্তদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম। তো আজকে শুক্রবার মায়ের পুজো দিতে হবে, যার জন্য আমি মন্দিরটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড় দেওয়ার পর এই যে মন্দিরটাকে জল দিয়ে পুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যদিও গতকাল আরতির সময় পুছিয়ে নিয়েছিলাম এবং রাত্রে পরে আবার পুছে দিয়েছিলাম, কিন্তু তথাপিও সকালবেলা একটু না পুছলে তো হয় না, বা বাসি মন্দির সেটাকে পরিষ্কার করতে হয়। বিভিন্ন রকমের প্রাণী, কুকুর, বিড়াল সমস্ত কিছু মন্দিরের বারান্দায় হয়তো বা রাত্রেবেলা ওঠে, যখন আমরা দেখতে না পাই, ঘুমিয়ে পড়ি, তখন হয়তো বা ওঠে। যার জন্য মন্দিরটাকে আমি আবার পুনরায় পরিষ্কার করে নিচ্ছি এবং থালা বাসনগুলোও ধুয়ে রেখেছিলাম আগে থেকে, তবুও আজকে আবার ধুয়ে নেব। দেখো মায়ের আজকে ভিডিওটা হয়তো বা একটু ছবিটা একটু কালারটা কম লাগছে, যার জন্য, কারণ মেঘটা হয়েছিল, মেঘের জন্য অন্ধকার হয়েছিল, যার জন্য কালারটা এরকম লাগছে। বিশেষ একটা মানে ভিডিওটা বা ছবিটা ক্লিয়ার হচ্ছে না। তো মায়ের মন্দিরটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ফুল তুলতে এসেছি। দেখো আমাদের যে সাদা ফুলের গাছ, সেটা থেকে ফুল তুলছি। তা এই গাছটাতে কিন্তু এতটা কম ফুল হয় না, কেন যে এবার এত কম ফুল হচ্ছে সেটাই বুঝতে পারছি না। কারণ আগে পোকায় ধরেছিল, যার জন্য বুঝতে পারতাম যে পোকার জন্য ফুল হয়তো বা ফুটছে না, কিন্তু ওষুধ দিয়েছি, দেওয়ার পর কিন্তু গাছটা ঠিক হয়ে গেছে, পোকাগুলো মরে গেছে, কিন্তু ফুল তেমনই ফুটছে। এবার জবা ফুল গাছ থেকে কয়েকটা জবা ফুল ফুটেছে, সে কটা জবা ফুল আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই দেখো মায়ের সম্পূর্ণ লুক। মাকে তোমাদের দর্শন করেছে, তোমরা একবার দেখে নাও প্রাণ ভরে মাকে। তো এই যে আমাদের তুলসী বাগান, সেই তুলসী বাগান থেকে কিছু তুলসী পাতা তুলে নিলাম। তুলে নেওয়ার পর স্নান সেরে এবার আমি মায়ের মন্দিরে চলে এসেছি পুজো করার জন্য। তো দেখো এই যে মায়ের ঘটের ওপর একটা তুলসী পাতা দিয়ে দুটো ফুল দিয়ে নিচ্ছি, জবা ফুল এমনি, আর দুটো জবা ফুল দিয়ে তার মাঝে দুটো সাদা ফুল দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগে। দুপাশেও দুটো জবা ফুল দিয়ে নিলাম, মায়ের চরণে তুলসী পত্র এবং জবা ফুল দিয়ে দিলাম। তো এবার দেখো একে একে লক্ষ্মী, গোপাল, অন্যান্য যেসব দেবদেবী আছে, হরিচাঁদ, শান্তিমাতা, অশ্বিনী গোসাই, তারক গোসাই, গণেশ, মহাদেব, সবাইকে আমি এক একটা করে তুলসী পাতা এবং ফুল, অল্প ফুল যেহেতু সেরকম প্রত্যেককে এক একটা করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো তো মহাদেবকে ফুল দিয়ে নিলাম, সবাইকে ফুল দিয়ে নেওয়ার পর এবার আমি এই পাশে চলে এলাম। এসে তারকনাথ, সরস্বতী, মনসা, বাবা লোকনাথ এবং কার্তিক সকলের চরণে একটি করে তুলসী নিবেদন করলাম। তুলসী নিবেদন করার পর একটু একটু করে ফুল তাদের চরণে দিয়ে দিচ্ছি। যেটুকুনি ফুল আছে সেটুকুনি তো ফুল দিতে হবে, এর তো বেশি দেওয়ার ক্ষমতা নেই। তো আর বাদ বাকি যে ফুলগুলো আছে সেই ফুলগুলো এবার আমি দেখো সাজিয়ে নিচ্ছি। এই যে মহিষাসুরের পাশ দিয়ে এবং সিংহের পাশ দিয়ে, বেদির উপর দিয়ে একটা একটা করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি যে কয়টা ফুল আছে। তো যদি একটু ফুল বেশি হয় তাহলে সাজাতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। অনেকদিন মাকে মালাও দেওয়া হয় না মালা করে, কারণ ফুল বেশি যদি না থাকে তো মালা করবোই বা কী করে। তো আর আমাদের এখানে ফুল কিনতেও পাওয়া যায় না, সে যেতে হবে অনেকটা দূরে, সেখানে গিয়ে 4-5 কিলোমিটার দূরে গিয়ে তবে ফুল কিনতে হবে। সময়টা সেরকম হয়ে ওঠে না। সময়টা যদি হয়ে ওঠে তাহলে না যাওয়া যায়, কিন্তু সময়টা এতটাই মানে কম সময় আমার হাতে, যার জন্য ফুল কিনতে যাওয়া হয় না। তো যার জন্য যেটুকুনো ফুল আছে সেটুকুন দিয়ে মাকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এই যে জলের ভিতরে গঙ্গা জল দিয়ে এবার আমি থাল বাসনগুলো আবার পুনরায় ধুয়ে নিচ্ছি। দেখো মায়ের থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম গঙ্গা জল দিয়ে। আবার ধুয়ে নেওয়ার পরে যে ফলটা, সেই ফলটাও ধুয়ে নিয়ে আমার করে নিয়ে এবার নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। দেখো টুকরো করে ফল সবাইকে দিয়ে এবার তুলসীপত্র প্রত্যেকটা নৈবেদ্যের উপর দিয়ে জলের ভেতর তুলসীপত্র দিয়ে দিলাম আমি। দিয়ে নেওয়ার পর মায়ের সামনে মায়ের নৈবেদ্য এবং গোপালের সামনে গোপালেরটা এবং অন্যান্য দেবদেবী যারা আছে তাদের সম্মুখে যার যার নৈবেদ্য এবং জল, তাদের পানীয় জল সেটা নিবেদন করে দিলাম। দেওয়ার পর এবার মাকে দেখো, এই যে আমাদের মা, এই মায়ের মুখ দর্শন করে যদি একবার কোনো কাজে যাওয়া যায় সে কাজটা অবশ্যই সফল হয়, কিন্তু কখনো বিফলভাবে কেউ ফেরেনি। এবং মায়ের কাছে যদি প্রাণ খুলে মন ভরে কোনো কিছু চাওয়া যায় তাহলে অবশ্যই মা তাকে বিফল হাতে ফেরেন না। তিনি ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী, তিনি সকলের মনের আশা পূর্ণ করেন। এবং যারা যারা এই মন্দিরে পুজো দিতে এসছেন তারা অবশ্যই তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, তারা এবং পুজো দিয়ে গেছে মাকে, শাড়ি কাপড় ইত্যাদি ইত্যাদি দিয়ে মাকে, ফল মিষ্টি ফুল ইত্যাদি দিয়ে মাকে পুজো দিয়ে গেছে। তো এবার মাকে আমি পুজো করছি, ধূপ আরতি করলাম, ধূপের পরে এবার দীপ আরতি করছি। দেখো দীপ আরতি করে নেওয়ার পরে এবার কাসরটাও পাশে ছিল, কাসরটা নিয়ে একটু বাজিয়ে দিলাম, বাজিয়ে দিচ্ছি। তো কাসর বাজানোর পর এবার আমি শঙ্খটা বাজিয়ে নিলাম। শঙ্খটা বাজিয়ে নেওয়ার পর মায়ের পূজা আমি সমাপন করব, কারণ আমার তন্ত্র মন্ত্র কোনো কিছুই জানা নেই। তো এই দেখো মায়ের মন্দির থেকে প্রসাদ বের করে সবাইকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর মায়ের মন্দিরটা আবার পুনরায় পুছে নিয়েছি। পুছে নিয়ে থালা বাসন যে